জামাত ইসলামের বিরুদ্ধে বিএনপি অস্বাভাবিক অপ্রত্যাশিত ঘটনা ঘটাচ্ছে। জামাত কার্যকরভাবে ফুঁসে উঠতে না পারলে, সময় মতো জেগে উঠতে না পারলে জামাতকে ওরা নিষিদ্ধ করে দিবে। চুপ থাকলেই জামাত নিষিদ্ধ। আপনি জামাত করেন, আপনি একটু অবাক হবেন যে জামাত নিষিদ্ধের সমস্ত আয়োজন সম্পন্ন, সুযোগ পেলেই জামাত নিষিদ্ধ করে দিবে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল যে বিল পাশ হয়েছে, সেই মুক্তিযোদ্ধার সংজ্ঞায় জামাত আছে। এর মানে জামাতের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল তারা মুক্তিযোদ্ধা। মানে জামাতকে সশস্ত্র গণহত্যাকারী দল হিসেবে বাংলাদেশের আইনে উল্লেখ করা হয়েছে। বিলিভ ইট অর নট, এখানে কিছু আইনের মারপাস আছে যে তৎকালীন জামাত, এর মাধ্যমে জামাতকে দায়মুক্তি দেওয়া যায় না। কারণ তৎকালীন জামাত বর্তমান জামাত তো একই নাম, এবং জামাত তো সেই লেগেসি বহন করে। শিবির হয়তো বা ছাত্র সংঘের দায় নিবে না, কারণ শিবির একদম নতুন ভাবে স্টার্ট করেছে। শিবির হয়তো বা ছাত্র সংঘের দায় এড়াতে পারবে। তারপরেও শিবিরের সাবেক সভাপতি তো ফাঁসি হয়েছে বাংলাদেশে ছাত্র সংঘের কার্যক্রমের দায়ের কারণে, অন্যায়ভাবে হাসিনা ফাঁসি দিয়েছে। ওই যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল যেটা পাশ হয়েছে, ওটা হচ্ছে জামাত নিষিদ্ধের একটা আয়োজন। ওইটাকে কাজে লাগিয়ে যে কোনো রেজিম যখনই সুযোগ পাবে জামাতকে নিষিদ্ধ করে দেবে, আপনি কল্পনা করতে পারবেন না। তো এই জন্যে জামাতকে এমন রাজনৈতিক শক্তি দেখাতে হবে যে জামাত নিষিদ্ধের স্বপ্ন যে দেখবে, ওর জীবন তামাতামা হয়ে যাবে। রাজনীতি এটাই। রাজনীতিতে আইন দিয়ে সবকিছু হয় না। যেমন আপনাকে কেউ মারলো, আপনি থানায় গিয়ে বিচার দিলেন, এটা রাজনীতি না, আপনি ওখানে হেরে গেলেন। মাইর খাওয়ার পর যদি আপনি থানায় যান, বা আপনাকে মেরে যদি আপনাকে থানায় মামলা করতে পাঠাতে পারে, তাহলে বুঝবেন যে যারা মারছে তারা বিজয়ী। কিন্তু মায়ের বদলে যদি আপনি মায়ের দিতে পারেন, তাহলে আপনি জিতছেন। যারা রাজনীতি করতে চান, পলিটিক্যাল ম্যাথমেটিক্স গ্রামার অনেক কিছু শিখাই, এটা মনে রাখবেন। মায়ের বদলে মায়ের দিতে পারলে আপনি রাজনীতি টিকে আছেন। মায়ের বদলে মামলা করতে গেলে আপনি রাজনীতি হেরে গেছেন। আর চুপ করে আল্লাহর কাছে বিচার দিলে তখন আপনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন। হিসাব ক্লিয়ার। তো সেই জায়গায় জামাত চুপ থাকলেই জামাতকে নিষিদ্ধ করে ফেলবে সে আয়োজন। এই যে জাতীয় সংসদে ঝালকাঠির একজন এমপি, তিনি জামাত ইসলামী নিষিদ্ধের দাবি করেছেন, কিন্তু জামাত ইসলামী দেখলাম যে তার কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া জানায়। তবে হ্যাঁ, সংসদে এ বিষয়ে অনেকেই কথা বলেছে। ব্যারিস্টার নাজিবুর রহমান অসাধারণ বক্তব্য দিয়েছেন যে মসজিদে রাজনীতির বন্ধের দাবি উঠেছে এবং জামাত ইসলামী নিষিদ্ধের দাবি উঠেছে। এটা ফেসিবাদ ফেসিস্টরা করতো, আগে উঠেছে, এটা ভালো না, অমুক তমুক ভদ্র ভাষায় প্রতিবাদ করেছে। ঠিক আছে, কিন্তু জামাত নিষিদ্ধের কোনো প্রতিবাদ অফিসিয়ালি রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামের পক্ষ থেকে করা হয়নি, অথচ এটা একটা স্পর্শকতার বিষয়। পার্লামেন্টে একজন এমপি জামাত নিষিদ্ধের কথা বলবেন, এই কথা বলার সাথে সাথে পার্লামেন্টের অধিবেশন বন্ধ হয়ে যাওয়ার কথা। এমন চিল্লাচিল্লি শুরু করার কথা ছিল জামাতের যে এটা কেউ মুখ থেকে বেরিয়ে করতে পারবে না। জনগণ ম্যান্ডেট দিয়েছে, প্রধান বিরোধী দল, যেই দল এককভাবে 42% ভোট পেয়েছে, জোটগতভাবে প্রায় 40%, সেই দলকে নিষিদ্ধের কথা বলে, যেই দল দ্বিতীয় স্বাধীনতা আমাদের 24-এর বিপ্লবের নেতৃত্ব দানকারী দল, ওয়ান অব দি নেতৃত্ব দানকারী দল, ওয়ান অব দি লিডিং পার্টি, যেটা স্পিকারও স্বীকার করেন, সেই দলকে নিষিদ্ধের আলাপ তুলে সেই সংসদ আর চলতে পারে না। ওটা এক্সপান্স করতে হবে, এমন হাউকাউ শুরু করা উচিত ছিল, সংসদের অধিবেশন ওইখানে থেমে যাবে। কিন্তু কোনো প্রতিক্রিয়া তো দেখিনি। এত ভদ্র হলে ভাই রাজনীতি, এত ভদ্র হলে আপনাকে চুপচাপ করে নিষিদ্ধ করে দিবে হঠাৎ করে। এবং রাজপথে কোনো প্রতিবাদ আমরা দেখলাম না, অথচ জামাত নিষিদ্ধের কথা বলায় রাজপথে বিক্ষোভ মিছিল কাম্য ছিল। রাজপথে বিক্ষোভ মিছিল করবে জামাত, ওই এমপিকে গ্রেপ্তারে দাবি করবে, গ্রেপ্তার করুক আর না করুক, বলবে যে জনগণ ওরে প্রতিবাদ করবে, জনগণ নিষিদ্ধ করবে তাকে। নিষিদ্ধের কথা বলে একদম ফ্যাসিস্টের বাচ্চা ফ্যাসিস্ট, এত বড় সাহস তো! এরকম একটা বার্তা জামাত রাজপথ থেকে দিতে পারত, বাট তেমন কোনো প্রতিক্রিয়া দেখিনি। বরং এই যে জামাতের প্রতিক্রিয়াহীনতা, চুপচাপ থাকা, তার ফলে আরো বাড়া বেড়েছে, সাহস পেয়েছে সেই জামাত নিষিদ্ধ চাই দাবি করা সেই এমপি। তার বিপরীতে জামাত ইসলামের যিনি নির্বাচন করেছিলেন, জাতীয়ভাবে পরিচিত ডক্টর ফয়জুল হক,
সে ডক্টর ফয়জুল হক, তিনি ওখান থেকে জেতার কথা, অভিযোগ যে তাকে কারচুপি করে হারিয়ে দেওয়া হয়েছে। তারপরে তিনি ভালো করেছেন। ডক্টর ফয়জুল হক তিনি ঝালকাঠির, শুধু ঝালকাঠি না, পুরো বাংলাদেশের একটা সম্মানিত একটা পরিবারের সন্তান, কায়েদ সাহেব হুজুরের নাতি। এই পরিচয়টার কারণেই জামাত স্পেশালি তাকে নমিনেশন দিয়েছে এবং জামাতের লোকজন রেসপেক্ট করে। ডক্টর ফয়জুল হক কিন্তু জামাতের ট্র্যাডিশনাল জামাত না, তিনি ছাত্র জীবনে শিবির করেছেন, এরপরে বিএনপি করেছেন, এরপরে জামাতের রোকন হয়েছেন বলে আমার জানা নেই, সম্ভবত হননি। তারপরেও জামাত তাকে নমিনেশন দিয়েছে এবং তিনি জামাতের প্রোগ্রামে যান, বক্তব্য দেন। তিনি ওই এলাকার জামাতের সংসদীয় নেতার মতো, ভবিষ্যতেও তিনি নির্বাচন করবেন এবং তিনি ভালো করেছেন, যথেষ্ট ভালো করেছেন। কারচুপি সত্ত্বেও ইতিহাসে সবচেয়ে ভালো ফলাফল করেছেন ঝালকাঠির ইতিহাসে, এবং সামনের বার নিশ্চিত তিনি এমপি হবেন, আমরা আশা করতে পারি। সেই ফয়জুল হক, যিনি আলাদাভাবে পারিবারিক কারণে স্পেশাল সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি, ফয়জুল হক ভদ্র, তিনি অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, কিন্তু যথেষ্ট ভদ্র একটা ছেলে, তিনি নামাজি ছেলে, এবং পারিবারিক যে একটা আভিজাত্য, এটা তার আচার আচরণে সবসময় ফুটে ওঠে। এবং তার কথার মধ্যে কি ভদ্রতা, আমি মুগ্ধ দেখে, যে তাকে শুয়ারের বাচ্চা বলছে, তাকে হুমকি দিচ্ছে, তিনি বলছেন মামা মামা মামা, অথচ তিনি কিন্তু চরম বাকপটু। এই ফয়জুল হক একজন বিতার্কিক, আমরা একসাথে টকশো করেছি তো জানি, তিনি যদি কারোর সাথে ঝগড়া করতে যান, তার সাথে বিএনপির ওই সন্ত্রাসী এমপি, সন্ত্রাসী বলছে, তিনি সন্ত্রাসীর মতোই হুমকি দিয়েছেন, রফিকুল ইসলাম জামাল, তিনি টেক্সট করেও হুমকি দিয়েছেন, এই মাদক কারবারি, মানে অশিক্ষিত বোঝা গেছে, কারণ লেখার ধরন দেখেও মনে হয় যে অশিক্ষিত টাইপের। এই মাদক কারবারি মালয়েশিয়ার আদম ব্যবসার নামে বাটপারি করে, অথচ কোন আদম ব্যবসার নামে বাটপারি করেছে এরকম কোন এক্সাম্পল নেই, মিথ্যা কথা। বাংলাদেশে এসে তুই কাকে চোর ডাকাত বলছিস? তুই এখন বোঝই নাই যে তুই হলি কায়েদ সাহেব হুজুরের, মানে কায়েদ সাহেব না কায়েদ সাহেব, এর লোকের কোনো পড়াশোনা নাই, বোঝা গেল। হুজুরের বংশের সবচেয়ে বাজে সন্তান, তোর বাপ তোকে জন্ম দিয়েছে কিনা তা আমার সন্দেহ আছে। তুই এবার বুঝতে পারবি তুই কার সম্পর্কে মন্তব্য করছিস। মানে ফয়জুল হককে মারবে এই হুমকি দেওয়া হয়েছে, এবং যে অকথ্য ভাষায়, এই যে বললাম, আরো শুয়ারের বাচ্চা এটা ফোন রেকর্ডে বলেছে, কোন ভদ্র মার্জিত কোন শিক্ষিত মানুষ ওই ধরনের ভাষা ব্যবহার করতে পারে না। জামাত নিষিদ্ধ চাওয়া সেই এমপি ফয়জুল হকের সামনে যা ব্যবহার করেছে, অথচ জামাতের কোনো প্রতিক্রিয়া দেখিনি। কেন্দ্রীয় জামাতের প্রতিবাদ করা উচিত, তাদের একজন এমপি ক্যান্ডিডেটকে, ভালো ফলাফল করা ক্যান্ডিডেটকে শুয়ারের বাচ্চা বলবে, তোর বাপ জন্ম দিছে কিনা এইসব কথাবার্তা বলবে, আর কেন্দ্রীয় জামাত কেন প্রতিবাদ করবে না? সেন্ট্রাল জামাতের বিবৃতি দেওয়া উচিত ছিল। ঝালকাঠি জামাত তাদের কোনো কার্যক্রম তো দেখি না, ওটা করলেও তো আমাদের পর্যন্ত আসবে না, আমাদের পর্যন্ত না আসলে ওটার কোনো দাম নেই। এবং এটা বিক্ষোভ মিছিল, ঝালকাঠিতে ঢাকায় বিক্ষোভ মিছিল হওয়ার উচিত ছিল, দুইটা ইস্যুকে কেন্দ্র করে, যে ফয়জুল হককে হুমকি দিয়েছে এবং জামাত নিষিদ্ধ চাইছে। জামাত নিষিদ্ধ চাইছে, ওই সময় যদি জামাত এটাকে খুব স্ট্রংলি ডিল করতো, তাহলে ফয়জুল হককে হুমকি দেওয়ার সাহস পেত না। এখন জামাত এটা ডিল করতে ব্যর্থ হয়েছে, আমি বলবো। এরকম চুপ থাকলে আপনাদেরকে এক ফাঁকে নিষিদ্ধ করে দিবে। অতএব এই জামালের বিরুদ্ধে যা করার আপনারা করেন, করতে হবে। এই জামালকে শান্তিতে থাকতে দেয়া যাবে না।